টানা ৪ দিন ইসরায়েলের কারাগারে বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরলেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ২১ আরোহী। রোববার মাদ্রিদের বাহারাজ বিমানবন্দরে অবতরণ করেন তারা। টার্মিনালে পা রাখতেই পরিবার, সাংবাদিক এবং ফিলিস্তিনি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন এই অধিকার কর্মীরা। রোববার ধারণ করা ভিডিওতে দেখা যায় কেউ ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, কারো হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থ্যাংক ইউ লেখা প্ল্যাকার্ড। এ সময় ফ্রিডম ফর প্যালেস্টাইন ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এয়ারপোর্ট প্রাঙ্গণ। পরিস্থিতি ছিল খুবই কঠিন। আমরা অনশন করছিলাম, ঘুমাতে দিত না, মানসিক ও শারীরিক নির্যাতন করেছে, এমনকি শরীরের সংবেদনশীল অংশে অস্ত্র তাক করা হয়েছিল। অবস্থা ভয়াবহ ছিল। তবে আমরা এখন ভালো আছি। কিন্তু আমাদের ২৫০ জন সহযোদ্ধা এখনো ফেরেনি। তারা সবাই ফিরে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আটকের পর ইসরায়েলি কারাগারে চরম অমানবিক আচরণের শিকার হয়েছেন এসব বন্দীরা। চোখ এবং হাত পা বেঁধে রাখা, টানা হেঁচড়া কিংবা মারধর সবই ছিল প্রতিদিনের চিত্র। শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করা হয়।